হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রনক রাহিম। আমি আইকন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের হায়ার ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামার 2024 এর স্লট 2 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের হায়ার ম্যাথ পার্টটা সলভ করব। আসো শুরু করা যাক। কোশ্চেন 1 যে sin x plus cos x divided by sin x minus cos x equals to 1/3 হয়, তাহলে tan x equals to what? তো আমরা এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ডের সূত্র ইউজ করব। কম্পোনেন্ট ডিভিডেন্ড দুই পাশে করব। তাহলে আমাদের যদি আমরা তুলে নিই sin x plus cos x divided by sin x minus cos x equals to 1/3। তো কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে আমাদের আসে হচ্ছে sin x plus cos x plus sin x minus cos x divided by sin x plus cos x minus sin x plus cos x equals to আমরা দুই পাশেই করব। তো আমাদের এখানে আসবে হচ্ছে 1 plus 3 1 minus 3। কম্পোনেন্ট ডিভিডেন্ডের রুলটা হইতেছে আমাদের যদি এ বি সি ডি থাকে তাহলে এটা হবে a plus b a minus b c plus d c minus d। তো এটি আমরা এখানে করছি। তো আমরা এখানে আমাদের কাটাকাটি যায়, আমরা দেখব এখানে আমাদের কাটাকাটি যায় হচ্ছে cos cos কাটাকাটি যায় আর sin sin কাটাকাটি যায়। তো আমাদের এখানে আসে হচ্ছে 2 sin x by 2 cos x equals to 4 by minus 2। তো এই 2 কাটা, এই 4 কাটা, তাহলে এখানে আসবে 2। তো sin x আর sin x divided by cos x equals to tan x equals to minus 2। তো আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। tan x এর ভ্যালু হইতেছে -2। তো এটা অ্যান্সার হবে ডি। তো আমরা পরের প্রশ্নটা চলে যাই। আমাদের আসছে হোয়াট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ f of x equals to cos x within the range 0 π/2। π/2 হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের ফার্স্ট অফ আমরা আমাদের ফাংশনটা লিখে নিব f of x equals to cos x। তো f of x এর আমাদের হচ্ছে এরিয়া বের করতে বলছে। এরিয়ার ফর্মুলা হচ্ছে, এরিয়া আমাদের রেঞ্জ দেওয়া আছে। তো এ বি, এ হচ্ছে আমাদের 0 আর বি হচ্ছে আমাদের π/2। আর আমাদের হচ্ছে f of x কে করতে হবে এরিয়া, তো cos x dx। ঠিক আছে, তো cos x dx করলে আমাদের আসে হইতেছে sin x π/2 0। তো sin π/2 মাইনাস sin 0। তো sin 0 ইকুয়ালস টু 0, sin π/2 ইকুয়ালস টু 1। তো আমাদের অ্যান্সার আসবে 1। আর একটা জিনিস মাথায় রাখবা, যখন আমাদের রেঞ্জ 0 থেকে π/2 দেওয়া হবে, এটা কজের ক্ষেত্রেই হোক বা সাইনের ক্ষেত্রেই হোক, আমাদের অ্যান্সার সবসময় 1 হবে। সো এটা সিম্পলি করা যায়। তো এটা মাথায় রাখলে আমাদের 1 মিনিটও লাগবে না এটা সলভ করতে। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমাদের দেওয়া আছে লিমিট x to the power 5 plus 6x square minus 3x plus 2 divided by 3x to the power 5 plus 2x to the power 4 minus 3x plus 9। তো এটা অনেক ইজিলি একটা সলভ করার নিয়ম হইতেছে যে আমাদের যদি নিউমারেটর আর ডিনোমিনেটরে যদি পাওয়ার সেম থাকে, ঠিক আছে, তাহলে আমাদের লিমিটটা ওই তাদের কোফিশিয়েন্ট হবে। তো এটার কোফিশিয়েন্ট হচ্ছে আমাদের 1 আর নিচের কোফিশিয়েন্ট হচ্ছে আমাদের 3। তো অ্যান্সার হচ্ছে সি। তো আমরা একটু ভালো মতো দেখে নিই প্রবলেমটা সলভ। তো হ্যাঁ, তো আমরা এখন এই ইকুয়েশনটা তুলব, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিট x to the power 5 plus 6x square minus 3x plus 2। ওকে, আর নিচে হচ্ছে 3x to the power 5 plus 2x to the power 4 minus 3x plus 9।
এখন আমরা দুইটাকে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করব। তো আমরা যদি দুইটাকে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করি উপরে নিচে, তাহলে আমাদের আসে লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট। তো এক্স টু দি পাওয়ার 5 এক্স টু 5 বা ডিভাইড করলে আমাদের আসে 1 প্লাস 6x স্কোয়ার কে যদি আমরা করি তাহলে আমাদের আসবে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 3x, তো 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 5। সেম ক্ষেত্রে এটারও যদি এক্স টু দি পাওয়ার ডিভাইড করি তাহলে আমাদের আসে 3 প্লাস 2 বাই এক্স মাইনাস 3x, তো 3x টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 5। এখন আমরা লিমিট বসাই দেব। তো আমরা যদি এখানে লিমিট বসাই দিই তাহলে আমরা কি জানি 1 বাই ইনফাইনাইট ইকুয়ালস টু 0। তো এখানে যদি 6ও থাকে বা যাই থাকুক না কেন এটা অ্যান্সার হবে 0। তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 0। যদি আমরা লিমিট বসাই দিই এটাও আমাদের 0, এটাও আমাদের 0, আর এটাও আমাদের 0। তাহলে আমাদের অ্যান্সার থাকলো লিমিট দেওয়ার পর এটা হচ্ছে 1/3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আসো আমরা একটা পরের প্রবলেমে চলে যাই। ddx অফ sin x ডিভাইডেড বাই cos x প্লাস 1। তো এটা কত হবে? তো আমরা ডিফারেন্সিয়েট করব সুন্দর মতো। তো ddx sin x 1 প্লাস cos x, আগে পিছিয়ে একটু সমস্যা হয় না। তো আমরা এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করব, সেটা হতেছে ddx অফ u v এর ফর্মুলা, ddx অফ uv ফর্মুলা আমরা ইউজ করব। তো এটার ফর্মুলা হইতেছে v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। তো আমাদের এখানে u হইতেছে আমাদের sin x, তো u আমাদের এখানে sin x, আর v হইতেছে আমাদের 1 প্লাস cos x। তো আমরা এই ফর্মুলাতে বসাবো। তো ফার্স্টে হবে v, তো 1 প্লাস cos x ddx অফ sin x মাইনাস, এখানে কিন্তু মাইনাস অনেক সময় প্লাস দিয়ে দেয় ভুলে, মাইনাস u হইতেছে আমাদের sin x ddx অফ v, v হইতেছে 1 প্লাস cos x, 1 প্লাস cos x হোল স্কোয়ার। তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করব ddx অফ sin x ইকুয়ালস টু cos x, তাহলে এটা হবে 1 প্লাস cos x মাইনাস, একটু নিচে লিখি, এটা হবে 1 প্লাস cos x ddx of sin x equals to cos x minus sin x ddx of 1 plus cos x, ddx of 1 equals to 0, তো এটা 0 হবে না, আর ddx of sin x হইতেছে মাইনাস sin x, আর নিচেরটা থাকবে সেম 1 প্লাস cos x হোল স্কোয়ার। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। তো আমাদের এখানে আসবে 1 প্লাস cos স্কোয়ার x মাইনাস sin x মাল্টিপ্লাইড মাইনাস sin x ইকুয়ালস টু প্লাস sin স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হোল স্কোয়ার। এখন আমাদের এখানে আমরা কি জানি, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x ইকুয়ালস টু 1, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা সুন্দর মতো, এখানে একটা হবে, এখানে হবে cos x হবে, সরি cos x প্লাস cos স্কোয়ার x। তো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার হচ্ছে 1, তো আমরা এটা যদি লিখি তাহলে এটা হবে 1 প্লাস cos x আর 1 প্লাস cos x হোল স্কোয়ার। এখন আমরা নিচেরটাকে ভাঙবো, নিচেরটাকে দুইটা লেখা যায়, 1 প্লাস cos x আবার 1 প্লাস cos x
1 প্লাস cos x। তো এটা একটা কাটা, আমার হাতে থাকলো 1, তাহলে আমার অ্যান্সার হবে 1/1 প্লাস cos x। তো 1 প্লাস 1/cos x হচ্ছে আমাদের এ। আশা করি বুঝতে পারছো, আমাদের ফর্মুলা আমরা ইউজ করছি ddx অফ u বাই v। এই ফর্মুলা ইউজ করলে আমাদের ম্যাথটা এভাবে আমরা সলভ করব। আচ্ছা, আমরা পরের সলিউশনটা দেখি। ইন্টিগ্রেশন অফ এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 1 হোল কিউব dx ইকুয়ালস টু হোয়াট? তো ইন্টিগ্রেশন করব, ফার্স্টে আমরা এটাকে ভেঙে নিব। তো এক্স স্কোয়ার প্লাস 1 হোল কিউব ইকুয়ালস টু, এটা হইতেছে কিউবের ফর্মুলা। তো কিউবের ফর্মুলা যারা জানো না, তো তোমাদের বলে দিই, a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। এটা হইতেছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। আমাদের এখানে a হইতেছে আমাদের এক্স স্কোয়ার আর বি হইতেছে আমাদের 1। তো আমরা যদি ফর্মুলাটা এখানে পুট করি তাহলে আমাদের হবে a কিউব, আমাদের a হইতেছে এক্স স্কোয়ার, তো এটার হবে কিউব প্লাস 3, আমাদের এখানে a স্কোয়ার, a হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 3, আমাদের a হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 1 স্কোয়ার প্লাস 3 বি কিউব। তাহলে বি কিউব হইলে আমাদের 1 কিউব। তো এটা হচ্ছে আমরা ফর্মুলাটা পুট করলাম। তো আমাদের এখন এটার করলে হয় আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমাদের সাথে এখানে একটা এক্সও আছে, তো আমরা এক্সটা এখানে মাল্টিপ্লাই করে দেবো। যদি আমার সাথে এটার সাথে আমরা যদি একটা এক্স মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসবে হইতেছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব প্লাস এক্স। এখন এটার ইন্টিগ্রেশন আমরা করব। এটার ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা এক্স টু দি পাওয়ার 7 প্লাস 3x টু দি পাওয়ার 5 এখন এটা ইন্টিগ্রেশন করলে আমরা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ এক্স এন ডিএক্স ইকুয়ালস টু এক্স এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1 প্লাস সি। এখন এটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমাদের এটা আসবে হইতেছে এক্স টু দি পাওয়ার 8 বাই 8, 7 প্লাস 1 8 ডিভাইডেড বাই এন প্লাস 1 8 প্লাস 3 x to the power 6 divided by 6 plus 3 x to the power 4 divided by 4 plus x square divided by 2 plus c. Plus c is important, এটা দরকার হবে। এখন যদি আমরা এটা এলসিএম করি তো 6 8 6 4 12, তো আমরা যদি এটা এলসিএম করি 6 4 2, তো 2 দিয়ে যদি করি তাহলে এটা হবে 4 4 3 2 1, 2 দিয়ে করলে হবে আবার 2 3 1 1, তো 2 টাইমস 2 ইজ 4, 4 টাইমস 2 ইজ 8, 8 3 যা 24, তো আমাদের এলসিএম হবে 24 আর 8 24 এ 3 বার যায় তো হবে 3x টু দি পাওয়ার 8 প্লাস 3 যদি যায় 6 যদি যায় তাহলে এটা 4 4 3 যা 12 x টু দি পাওয়ার 6, 4 যদি যায় তাহলে 6 6 3 যা 18 x টু দি পাওয়ার 4 প্লাস 2 যদি যায় তাহলে হবে 12 x স্কোয়ার প্লাস সি। এখন এটার অ্যান্সার আমাদের সি এর সাথে মিলতেছে, কিন্তু এটা অনেক ইজিলি সলভ করা যায় যদি আমরা ভালো মতো অ্যান্সারগুলি দেখি। আমাদের সবসময় ইন্টিগ্রেশন করার পর আমাদের একটা প্লাস সি থাকবে,
কোনো অপশনে প্লাস সি নাই, এটাতেও নাই, এটাতেও নাই, ডি তো নান, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে সি। তো হোপফুলি তোমরা বুঝছো। আমি যে তখন প্রবলেম সলভ দেখলাম, এগুলো দেখলে কি তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটিতে এনরোল করতে পারবা? না, তার কারণে তোমার দরকার প্রপার গাইডলাইন্স এবং প্রচুর পরিমাণের প্র্যাকটিস, যার কারণে তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্সে তোমরা পাচ্ছ লাইভ অনলাইন ক্লাসেস, রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস। যখন তোমরা যদি কোনো ক্লাস মিস করে ফেলো, তাহলে তোমরা আমাদের রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস করতে পারবা তোমাদের সময় মতো। চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ লেকচার শিট, মডেল টেস্ট অ্যান্ড কোশ্চেন সলভিং। তো তোমাদের যদি মডেল কোশ্চেন সলভিংয়ের মাধ্যমে তোমাদের যত প্রবলেম আছে তোমরা এটা ডিটেক্ট করতে পারবা, আর তোমাদের প্রবলেমগুলি তোমরা মানে তোমাদের প্র্যাকটিস থাকলে তোমরা সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটা আগায় নিয়ে যেতে পারবা। স্পেশাল গাইডলাইন্স এবং এক্সপার্ট সাজেশন, অনলাইন কুইজেস ফর এভরি চ্যাপ্টার। প্রতি চ্যাপ্টারে একটা কুইজ তোমাদের হবে, যার কারণে তুমি তোমাদের যে নিখুঁত ভুলগুলি বা তোমাদের যে প্রবলেমগুলি হয় সলভিংয়ের সময়, সেগুলি তোমরা সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবা, আর ওইগুলি তোমরা তোমাদের প্রবলেমগুলি তোমরা সুন্দরভাবে সলভ করতে পারবা। আর তোমরা আমাদের এনরোল করলে তোমরা পাচ্ছ একদম ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক। ঠিক আছে, অ্যাডমিশন প্রিপারেশন বুকটা তোমরা একদম ফ্রি পাচ্ছ, যেখানে সব ধরনের মডেল কোশ্চেন আছে না। আসলে আমরা দেখে আসি আমরা কোন বইটি ফ্রি পাচ্ছি। আমরা পাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটির মডেল কোশ্চেন বুকটি ফ্রি, যেটার মধ্যে তোমরা পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন এবং 20টিরও বেশি মডেল কোশ্চেন এবং তার অ্যান্সার, যা তোমার প্রিপারেশনে অনেক হেল্প করবে তোমার ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য। আর এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।